আমরা গরুর কোরবানির জন্য আমার এই শেডে 33টা গরু আমরা কোরবানির জন্য এগুলো লালন পালন করতেছি এবং পার্টিও আসতেছে। আমরা পার্টির কাছে কিছু দাম মালিকের কাছে হইতে আছে, আমাকে ফার্মে চাহিদা আছে, ভালো চাহিদা অনুযায়ী আমরা কোরবানির গরু ছাড়িয়ে দেবো। আমাকে গরু স্বাস্থ্যসম্মত হয়েছে, এবার আশা করি যে আমরা লাভবান হব। আমার মালিক গতবার এসে এবার সর্বদিকে যে সারা পাইতেছে গরুর দাম এবং গরুর কালার মাংস বুঝে এতে দেই আমাকে ফার্মের দিকে পার্টিরা যোগ দেয়। 60-70টি গরু এই কোরবানির বাজারে আমরা বেচাকেনা করবো এই ফার্ম করি 60 বা 70 এই যা আছে আমরা আন 20টি আছে আমার ফার্ম করে 3টি ওই সিডি আছে এই সিডি আছে তারপরে এই না আন আছে 20টি ওইটা আমরা আর কোরবানির সময় আমরা 60-70টি গরু হ্যাঁ নামাই আমরা বেচবো 120-এর নিচে আমাকে আর কোনো গরু নেই। গেল বছর এবার বাজার সামনে ভালো হইবে আর একটু বর্তমানে নর্মাল কিন্তু সামনে ভালো হইবে কোরবানি 2 টাকা ভালো হইবে। আমার মোটামুটি ভালোই ব্যবসা হয় এই 7 বছর আমার ফার্ম 7 বছর আমার মোটামুটি ব্যবসা আয় কোরবানিতে। কাস্টমার কালকে বাখরগঞ্জ দিয়ে আসছে, তারপর বেতাগির দিয়ে আসছে, আবার আমরা বাজারে সিল দিব, এই জায়গায় বইয়ে সিল দিব। কোরবানি উপলক্ষে পটুয়াখালী জেলায় আমরা যে তথ্য পেয়েছি আমাদের এখানে 1,33,000 গরু অলরেডি কোরবানিযোগ্য গরু প্রস্তুত আছে। আমরা চাহিদার তুলনায় কিছুটা এগিয়ে আছি। আমাদের চাহিদা 1,31,000 এবং আমাদের চাহিদার তুলনায় আমরা সামান্য এগিয়ে আসছি এবং আমাদের এই জেলায় প্রায় 4,000 খামারি রয়েছে। এই খামারির মাধ্যমে তাদের 2-4টা গরু মোটা তাজা করছে। এতে করে আমাদের এখানে যেটা বলবো যে একটি আলোড়ন সৃষ্টি করেছে। কারণ কি প্রতি বছর আমরা বিভিন্নভাবে আমাদের খামারিরা প্রান্তিক খামারিরা এখানে দেশি জাতের গরুগুলো তারা মোটা তাজা করে আসছে। এতে করে আমরা এই গরুগুলো আমাদের যারা ভোক্তা তাদের অনেক আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে এবং তারা এটা বেশি মুনাফা হিসাবে বিক্রি করতে পারছে। আর কোরবানি উপলক্ষে আমাদের প্রাণী সম্পদ বিভাগে যে কাজটা করেছি আমরা ইন দি মেন টাইম আমাদের যেখানে কোরবানি বড় হাটগুলো সেখানে আমরা এগুলো নির্বাচন করেছি এবং কোরবানি হাটের যখন বসা শুরু করবে আমাদের প্রতিটি হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম ওখানে অবস্থান করবে এবং অসুস্থ অস্বাভাবিক গরু যাতে বিক্রি করতে না পারে সেই ব্যবস্থা আমরা প্রশাসনের মাধ্যমে করে থাকবো। অন্যান্য বছর নেয় এবছরও আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে এবং প্রতিটি মেডিকেল টিমে 3জন সদস্য থাকবে। তাদের আমাদের যেই লজিস্টিক সাপোর্ট যেটা একটা গরু অসুস্থ অথবা অস্বাভাবিক এটা যাতে নির্ণয় করতে পারে এই লজিস্টিক সাপোর্ট থাকবে এবং আমরা আশা করি আমাদের জনগণ যারা ভোক্তা তারা সঠিক গরুটা পাবে এবং নিরাপদ মাংস যাতে পায় সেই ব্যবস্থা করবে।